নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ডিশ বানিয়েছি কোয়াশ আলু পাঁপড়ের তরকারি। তো কোয়াশ আলুগুলোকে সুন্দর মতন কেটে নেবেন, কেটে নিয়ে ধুয়ে নেবেন। তবে একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে সামান্য আধাটা পাঁপড়, যে যেরকম ইচ্ছা সেরকম পাঁপড় পছন্দ করে ভেজে নেবেন। আমি তো পাঁপড় খেতে একটু কম ভালোবাসি, তার জন্য আদাটাই নিয়েছি। পাঁপড়টা ভেজে নিয়ে এটাকে উঠিয়ে রাখবেন। পাঁপড়টাকে একটু লাল লাল করে ভাজবেন, যাতে তরকারিতে দিলে একটু সেন্ট ভালো আসে। তারপরে সেই কড়াইয়ের মধ্যে কালো জিরা সম্বার দিয়ে দেবেন। তেলটা যদি হিট থাকে একটু দেখবেন ভালো করে হিট হয়েছে নাকি। তারপরে কোয়াশ আলুটাকে এটার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। যেহেতু আমি কোয়াশ আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ বাচ্চাগুলো খিদা পেয়েছিল তো, তার জন্য জলদি জলদি খাবে বলে তার জন্য একটু সিদ্ধ করে নিয়েছি। সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবেন। তারপর হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত মশলাটা নুন আর হলুদ সব সবজির মধ্যে এসে এড হয়ে যায়। এড হয়ে যাওয়ার পরে একটা পাত্রের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলা ভিজিয়ে রাখবেন। তো এটা ভিজিয়ে রাখার পরে তবে যখন দেখবেন সবজিটা ভাজা ভাজা হয়ে আসছে, তখন মশলাটা এড করে দেবেন। মশলা এড করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। যে যেরকম ঝাল খায় ওরকম পরিমাণে লঙ্কা অ্যাড করতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে, আমি একটা লঙ্কাই দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেলে মশলাটা ভালো করে ভাজতে হবে, যাতে সুন্দর একটা সেন্ট আসে। দেখুন আমরা ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। তারপরে এটাতে জল এড করে নেবেন। যেহেতু আমার তরকারিটা একটু পাতলা ঝোল বানাবো, ওরা পাঁপড়ের তরকারি খেতে খুব ভালোবাসে, তো পাতলা ঝোল বানাবো। তো আমি জলের পরিমাণটা দেখিয়ে নিয়েছি, আমি 1 গ্লাস জল এড করেছি। যখন এড করার সাথে সাথে তরকারিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। যখন তরকারিটা ফুটে আসবে, ঝোলটা ফুটে আসবে, তখন লাস্টে পাঁপড়টাকে ভেঙে তরকারির মধ্যে দিয়ে দিবেন। এটা তরকারিটা এতই টেস্ট হয়, আমি বলতে পারবো না, খুব ভালো হয় তরকারিটা খেতে, খুব দুর্দান্ত। পাঁপড়ের একটা স্মেল এত সুন্দর করে। আমি সেদিন বানিয়েছি, বাচ্চারা বলছে মা খুব ভালো হয়েছে। তো আপনারা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে বলবেন। থ্যাংক ইউ।